নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বাস টার্মিনাসে। ঠিক যেমনটা জানেন, গোটা দেশের সাথে এই কোভিড কালে পশ্চিম বাংলাতেও রক্তের একটা বিশাল সংকট দেখা দিয়েছিল। পাশাপাশি আমাদের রাজ্য তো বটেই, গোটা ভারতবর্ষ তথা বিশ্বের নিরিখে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে সবচেয়ে বড় হাতিয়ার হলো রক্তদান। সেই স্বেচ্ছা রক্তদান এবং সেই সঙ্গে থ্যালাসেমিয়া রোগীদের রক্তর কতটা প্রয়োজন, কিভাবে তাদের রক্তদান করা যায়, নিরাপদ রক্ত সঞ্চালন, এই সমস্ত বিষয়ে অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমতল থেকে পাহাড় অর্থাৎ বারাসাত থেকে পেলিং সিকিম পর্যন্ত বর্ণাঢ্য বাইক র্যালি এবং সচেতনতা বার্তার মাধ্যমে আজকে সেই শোভাযাত্রা বা সচেতনতা যাত্রা আজকে কিন্তু ইসলামপুর বাস টার্মিনাসে এসে পৌঁছেছে। ঠিক যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে, সেই সংস্থা অর্থাৎ অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন মিস্টার দিলীপ মণ্ডল, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন, তারা বারাসাত থেকে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং হয়ে তারা কিন্তু পশ্চিম সিকিমে যাবেন। এই বিষয়টা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা বাইক আরোহী রয়েছেন এবং এই সচেতনতা যাত্রায় অংশগ্রহণ করছেন, যারা সেই প্রচার অভিযানে, তাদেরকে রিসিভ করে তারা যে বার্তা এবং স্ট্রিট কর্নার করছেন সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো। ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেব নন্দী এবং সেই সঙ্গে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল সহ অন্যান্য সকলে। সরাসরি দেখুন সেই চিত্র। बिल्कुल सही जब्बार दा, आपको बताते রক্তের সন্ধানে সচেতনতা যাত্রা গত 6 মাস থেকে নিয়ে 14 মার্চ 2022 পর্যন্ত এই সচেতনতা যাত্রা চলবে। आप सभी को बता दें, रक्तदान यानी कि जीवन दान आप सभी जानते हैं, और इसी रक्तदान की जो कमी है उस कमी को पूरा करने के लिए जो है रक्त और बंधन सचेतनता यात्रा समतल से लेकर पहाड़ तक यानी कि बारासात से लेकर पेलिंग सिक्किम तक जो है सचेतनता यात्रा यानी कि जो है अवेयरनेस कैंपेन कह सकते हैं, रक्त को लेकर, रक्तदान को लेकर जो है यहाँ पर ऑल इंडिया वॉलेंटरी ब्लड डोनर एसोसिएशन की ओर से जो है आयोजन किया गया। आपको बता दें, उत्तर 24 परगना के बारासात से जो है इस रैली का शुभारंभ हुआ है और यह जो है धीरे धीरे आगे बढ़ते हुए जो है नदिया, मुर्शिदाबाद, मालदा, उत्तर दिनाजपुर, आज उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर बस स्टैंड में यह रैली आ पहुंची है और इसके बाद जो है दार्जिलिंग होते हुए पश्चिम सिक्किम तक जाएगी। आप सभी को बता दें, लगभग 500 से भी अधिक किलोमीटर की जो यात्रा है यह तय कर रहे हैं और हर जगह पर, हर छोटे छोटे शहर में, हर छोटे छोटे गांव में जो है रक्तदान को लेकर जो है साधारण व्यक्तियों को, आम जनता को जो है जागरूक कर रहे हैं। समतल से लेकर पहाड़ तक जो है हर व्यक्तियों को जागरूक कर रहे हैं। 100 से भी अधिक बाइक को चलाकर जो है यहाँ पर बाइक रैली के माध्यम से पूरे पश्चिम बंगाल में जो है ऑल इंडिया वॉलेंटरी ब्लड डोनर एसोसिएशन की ओर से रक्तदान को लेकर जो है अवेयरनेस कैंपेन, जागरूकता पैदा की जा रही है। ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে ওনাদের পক্ষ থেকেও এখানে বিশেষভাবে বক্তব্য রাখা হবে। এখন এই মুহূর্তে আমাদের এখানে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত আছেন কার্যকরী সভাপতি আশিস বৈদ্য মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের কান্ডারি, আমাদের কর্ণধার, যার চলার পথকে পাথেয় করেই, যার নেতৃত্বেই আমরা বিগত দিনের মতো এবছরেও পাহাড়ে যাওয়ার জন্য অর্থাৎ বারাসাত থেকে পেলিং যাওয়ার জন্য শপথ গ্রহণ করে যাত্রাপথে অবতীর্ণ হয়েছি। সেই কান্ডারি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ মণ্ডল মহাশয়, ওনাকেও হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং এই মুহূর্তে শুভ সূচনা করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের আরেকজন কর্মকর্তা সমরেন্দ্র দাস মহাশয়। সমরেন্দ্র দাসকে সংক্ষেপে কিছু বলার জন্য সর্বপ্রথমেই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মার্চেন্ট মানে আমরা জানি ব্যবসা বাণিজ্য অর্থ, মার্চেন্ট মানে জানি আমরা শিল্পপতি, ইন্ডাস্ট্রি। এই বৃত্তের বাইরে এসেও ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ, সদস্যগণ এবং ইসলামপুরবাসী যে আমাদের জন্য অভ্যর্থনার আয়োজন করেছেন, আমরা জানাই হার্দিক কৃতজ্ঞতা। আমরা অল ইন্ডিয়া
ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে থাকেন, আপনারা দেখবেন রক্তদানে ওয়েস্ট বেঙ্গলের যে সংস্থা 1 নম্বর জায়গায় আছে, ওটা আমাদের আপনাদের প্রিয় সংগঠন অল ইন্ডিয়া ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, দিলীপ মণ্ডলের বলিষ্ঠ নেতৃত্বে আমরা রাস্তায় বের হয়েছি। সমতল থেকে পাহাড়, চলবে বাইক, চলবে প্রচার, সবাই হও আগুয়ান, পরশবে রক্তদান, জীবনদান রক্তদান। যে কর্মীবৃন্দ অসীম ধৈর্য এবং কষ্ট সহ্য করে এই রোদের মধ্যে শুধু রক্ত দান প্রচারের জন্য এবং থ্যালাসেমিয়া কার্যে নিয়োজিত করার জন্য, প্রতিরোধ করার জন্য সুদূর বারাসাত থেকে আজ ইসলামপুরে এসছে, তাদের জানাই অভিনন্দন। রক্ত ব্যাপারটা আমরা খুব জানি, কিন্তু এর সঙ্গে রক্তের প্রয়োজনীয়তা কেন বেশি? থ্যালাসেমিয়া রোগের জন্য। থ্যালাসেমিয়া রোগটা এসে গ্রিস থেকে। থ্যালাসেমিয়া মানে সমুদ্র, মিয়া মানে রোগ, মানে সাগর পাড়ের রোগ। কিন্তু আমরা অন্য কথায় বলতে পারি, 1 সাগর রক্তের দরকার একটা থ্যালাসেমিয়া শিশুকে বাঁচিয়ে রাখার জন্য। মাসে 3 ইউনিট রক্ত, বছরে প্রায় 30 থেকে 40 ইউনিট রক্ত দিতে হয় একটা থ্যালাসেমিয়া বেবির জন্য। আমরা কয় ইউনিট রক্ত পাই একটি ক্যাম্প করে? আমরা যদি থ্যালাসেমিয়ার জন্য সব রক্ত দিয়ে দিই, ব্লাড ব্যাংক অচিরে শূন্য হয়ে পড়বে। আমাদের তাই জন্য থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করতে হবে, তাহলে ফুটো কলসিতে জল ঢালা। আমরা যতই রক্তদান করে চেঁচাই না কেন, রক্তের ভান্ডার অপূর্ণই থাকবে। সুতরাং আসুন বন্ধু, আমরা অল ইন্ডিয়া ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইসলামপুরবাসী সর্বময় জনসাধারণকে, পথ চলতে মানুষকে, যারা বাসে করে যাচ্ছেন তাদেরকে অনুরোধ রাখছি, বিয়ের আগে অবশ্যই আপনি টেস্ট করে নেবেন আপনি বাহক কিনা। যদি বাহক হয় বিয়েটা বন্ধ করে দেবেন, না হলে ভবিষ্যৎ অন্ধকার। আগেই বলেছি 2 থেকে 3 ইউনিট রক্ত, যার জন্য কোনো ফিউচার নেই। আমরা আপ্লুত এই ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেভাবে আমাদের হার্দিক অভ্যর্থনা জানিয়েছেন, শতকণ্ঠে কুর্নিশ জানাচ্ছি। আমার পক্ষ থেকে, আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং দৈনন্দিন জীবনে আপনারা এই ভালো কাজের জন্য নিয়োজিত থাকুন। আপনাদের ভালো, আপনাদের সবার সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন কামনা করছি। নমস্কার। ধন্যবাদ সমরবাবুকে। আমরা ইসলামপুর থানার আইসি সুদীপ মালাকার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। অফিসার সুদীপ মালাকার মহাশয়কে আমাদের এইখানে আসার জন্য অনুরোধ করছি। সুদীপ মালাকার মহাশয়, ইসলামপুর থানার অফিসার। আমরা সমরবাবুর মুখ থেকে শুনলাম আমাদের মুখ্যত দুটো উদ্দেশ্য। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করতে গেলে থ্যালাসেমিয়া অসুখটা কি, কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে, তার থেকে নির্মূল করতে গেলে বা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করতে গেলে
কি কি করতে হবে। সেই জন্যই আজকে আমরা প্রচার অভিযানে এই শতাধিক যুবক বেরিয়েছি, বিগত দিনেও বেরিয়েছিলাম। আমরা একটু হলেও সফলতা পেয়েছি, যাতে আরো বেশি সফলতা লাভ করতে পারি এবং মানুষকে আরো বেশি সচেতন করতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমাদের এই প্রচার অভিযান। তো আমরা এই মুহূর্তে ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সম্বর্ধনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন আমাদের বক্তারা বক্তব্য রাখছেন। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিভিন্ন বক্তা এসেছেন, ওনারাও কিছু বলবেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল। আপনারা সরাসরি তার বক্তব্য শুনবেন। আপনারা যেটা বলছেন আমরা কিছুই করিনি, আমরা মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে আছি। আপনারা এত দূর রাস্তা ক্লান্ত করে সচেতন যাত্রা বের করেছেন, আমরা সামান্যটুকু করেছি, কি করেছি? আমরা কিছু করিনি। যাই হোক, আমরা খুব খুশি যে আপনাদের আতিথ্য করতে পেরেছি। আপনারা যে যাত্রাটা থ্যালাসেমিয়া আর ব্লাড ডোনেশনের ব্যাপারে সমতল থেকে পাহাড়, আমরা ঈশ্বরের কাছে কামনা করি আপনার এই যাত্রাটা খুব সুষ্ঠুভাবে কাটুক, মানুষের মধ্যে সচেতনতা হোক। আমি এর মধ্যে আমাদের প্রেসিডেন্ট শ্রী রতনলাল আগরওয়াল এখানে উপস্থিত আছেন। উনি খাদা দিয়ে আমাদের কার্যকারী সভাপতি আশিস দত্ত আর আপনাদেরও কান্ডারি দিলীপদাকে খাদা দিয়ে একটু সম্বোধনা জানাবো। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যিনি হচ্ছেন সভাপতি আছেন রতনলাল আগরওয়াল এবং পাশাপাশি সম্পাদক সুদেব নন্দী এবং মুখপাত্র দামোদর আগরওয়াল। তারা কিন্তু খাদা পরিয়ে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, যারা বারাসাত থেকে সিকিম পেনিং পর্যন্ত যাবেন বাইক র্যালির মাধ্যমে, তাদেরকে কিন্তু সংবর্ধনা। দিলীপ মন্ডল তাকে সংবর্ধনা করা হলো। এবার আমাদের সম্পাদক শ্রী সুদেব নন্দী মহাশয় খুলে তোরা দিয়ে সম্বোধনা জানাবেন। পুরো এন্টায়ার টিম যারা আছে এই অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, তাদের যে এই সচেতনতা বার্তা, দিলীপ মন্ডল এবং সেই সঙ্গে হচ্ছেন সহকারী সভাধিপতি যিনি আছেন, তাদেরকে পুষ্পস্তবক দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাবেন, দেখছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। ধন্যবাদ। এবার আমরা মূল কার্যক্রমে ফিরে যাচ্ছি। ওনারা নিজের বক্তব্য রেখে আমাদেরকে সচেতন করবেন, এই ব্যাপারে একটু আমাদেরকে আরো কিভাবে থাকা যায়, কি করতে যায়, এই ব্যাপারগুলো শোনার জন্য আমরা আসছি, ওনাদের কাছে শুনি। ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, শ্রদ্ধা জ্ঞাপন করছি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইসলামপুরকে এবং সেই সঙ্গে দামোদর বাবুকে। অবশ্যই দামোদর বাবুর বিনতা, দামোদর বাবুর নমনীয়তা এবং আতিথেয়তা দেখানো সত্ত্বেও উনি যেভাবে বিনয়ের সাথে কথাটা বললেন, আমরা অভিভূত, অবনত মস্তকে তার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকলে মিলে করতালি দিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে দিলীপ মন্ডল যিনি আছেন, সংক্ষেপে বলার জন্য আমাদের অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আরেকজন সহসভাপতি মান্যবর আমাদের নলিনী হালদার মহাশয়কে অনুরোধ করছি। শ্রদ্ধেয় ইসলামপুর ব্যবসায়ী সমিতির প্রতিটি সদস্য, বর্ষিয়ার রতনলাল আগরওয়ালা, প্রাণ পুরুষ এতদ অঞ্চলে, আমি বহুবার এখানে দাঁড়িয়ে দু চার কথা বলার মতো সুযোগ পেয়েছি, করেও ওনারা আমাদের দিয়েছিলেন। তাহলে আজকে না করে প্রায় 20-22টি বছর সেই মানুষটির হাত ধরে আজকে পথ চলতে শিখেছি, সে আমাদের নয়নের মণি, ছোটখাটো মাপের মানুষ, সে হচ্ছে দিলীপ মন্ডল। আমার মনে পড়ে আমার এই 74 বছর বয়সে এমন বীর সৈনিকের সঙ্গে আমার আর পূর্বে কোনোদিন কারোর সঙ্গে সাহসিকতার সঙ্গে এরকম ঘনিষ্ঠ মানুষের আর আমার নজরে পড়েনি। একমাত্র একটি ছেলে, সেই ফুটফুটে ছেলে, আজ পরিণত বয়স, তার নাম হচ্ছে দিলীপ মন্ডল। এই যে শতাধিক যুবককে নিয়ে রাস্তায় বেরিয়ে সুসংগঠিত ভাবে এবং তার কড়া নির্দেশ, শৃঙ্খলার বাইরে যে যাবে, রাত্রি 2টার সময় যদি দেখতে পাই, সেই অবস্থায় তাকে আমি এই সংগঠন থেকে বের করে দেবো, যাও তুমি ব্যাক টু বারাসাত ফিরে যাও। এই যে এটা শৃঙ্খলা বোধ,
আমাকে অনুপ্রাণিত করেছে। নাহলে আমি 74 বছর বয়সে আমি পারতাম না এই যুব সমাজের সঙ্গে দৌড়াতে। তাই এদের উৎসাহ, এদের অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করেছে, আমাকে প্রাণবন্ত করেছে, আমার জীবনধারাকে উজ্জীবিত করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুব সমাজকে, যারা স্ত্রী, পুত্র, মা, ভাই, বোনকে 9 দিনের জন্য ছেড়ে রেখে এসে আজকের রক্তদান আন্দোলনকে সম্প্রসারিত করার জন্য তারা আজকে জীবন মরণ সংগ্রাম করে চলেছে। যে দিলীপ মণ্ডলের আহ্বানে থ্যালাসেমিয়া মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই। তোমরা আমার সাহায্য সহযোগিতা করো। আগামী প্রজন্মের কাছে আমরা একটা দৃষ্টান্ত রেখে দিয়ে যেতে চাই থ্যালাসেমিয়া মুক্ত একটি সমাজ। আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। রক্তদান আন্দোলনের নেতৃত্ব মানে দিলীপ মণ্ডল। র্যালিতে অংশগ্রহণকারী যুব ভাইদের নেতৃত্ব দেওয়া নেতৃত্বের নামই হচ্ছে দিলীপ মণ্ডল। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে পাহাড়, সমতল থেকে পাহাড় পর্যন্ত প্রচার অভিযানে নেতৃত্ব দেওয়ার ব্যক্তিত্বের নামই হচ্ছে দিলীপ মণ্ডল। সেই দিলীপ মণ্ডল অবশ্যই কুর্নিশ পাওয়ার যোগ্য, কিন্তু তার আগে আমাদের এই সংগঠনের কার্যকরী সভাপতি মান্যবর আশিস বৈদ্য মহাশয় আছেন, ওনাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক প্রবীর সামন্ত, সংগঠনের সহসভাপতি। প্রথমেই আয়োজক সংস্থা যারা অতীতে এবং আজকে ধারাবাহিকভাবে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন উত্তর 24 পরগনা জেলার প্রাণকেন্দ্র সদর শহর বারাসাতের মধ্যস্থলে আমাদের সংগঠন মূল কার্যালয়, এবং সেখান থেকে সমগ্র জেলা জুড়ে আমাদের অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে আমরা দুটি স্লোগানকে মানুষের কাছে, মানুষের মনে, মানুষের প্রাণে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর এই চেষ্টার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুপ্রতিম, ভাতৃপ্রতিম সংগঠনকে পাই, এবং যতবার আমাদের এই অভিযাত্রা এই পথে চালিত হয়েছে, এখানকার অর্থাৎ ইসলামপুরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের সাথে, আমাদের পাশে থেকেছে। আজকেও তারা একইভাবে রয়েছে। প্রবীণ সদ্য রতন কুমার আগরওয়াল মহাশয় রয়েছেন মান্যবর সভাপতি, রয়েছেন অগ্রজ সম সুদীপ নন্দী সম্পাদক, রয়েছেন দামোদর আগরওয়াল, আমাদের অত্যন্ত, আমরা যত দূরেই থাকি, কারণ আমাদের বন্ধন তো ভালোবাসার, আমাদের বন্ধন হৃদয়ের, আমাদের বন্ধনের অন্যতম মাধ্যম হচ্ছে বিকল্পহীন তরল রক্ত, তাই রক্তের বন্ধন। এবং আমাদের সঙ্গে রয়েছেন অফিসার যিনি আমাদের সাথে অকৃত্রিমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে সক্রিয়ভাবে রয়েছেন, সুদীপ মালাকার মহাশয়। আমরা অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রাথমিক উল্লেখে বলেছি, প্রথম স্লোগান বা প্রথম বার্তা হচ্ছে নিরাপদ রক্ত সঞ্চালন। সুস্থ দেহে, প্রশান্ত মনে আমরা কিভাবে শরীরের অতিরিক্ত রক্ত দিয়ে মুমূর্ষু মানুষকে প্রাণ ফিরে দেওয়ার যে ব্রত পালন, সেটা আমরা করি। সেটাকে বলা হয় নিরাপদ রক্ত সঞ্চালন। সুস্থ শরীর থেকে মুমূর্ষু মানুষের শরীরে রক্ত সঞ্চালিত হবে, এবং অবশ্যই আমাদের নিবেদন সেটি সরকারি রক্ত সংগ্রাহক সংস্থা বা ব্লাড ব্যাংকের মাধ্যমে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করার মধ্যে দিয়ে তাকে সুরক্ষা শুদ্ধ ভাবে পরীক্ষিত করার পরে মুমূর্ষু মানুষের শরীরে সেই রক্ত সঞ্চালিত হয়। তাই কোথায় রক্ত দেবেন, কিভাবে রক্ত দেবেন, কেন রক্ত দেবেন, কার জন্য রক্ত দেবেন, এবং আগামী দিনে আপনার নিজের প্রয়োজনে কিভাবে সেই বিকল্পহীন রক্তের অপরিহার্যতা, অভাব, অপ্রতুলতা মোচন করা যাবে, সেটা আমরা দিকে দিগন্তে ছড়িয়ে দিই। জেলা নয়, জেলা থেকে বাংলা, বাংলা থেকে দেশ, দেশ থেকে পশ্চিম দেশেও আমরা যাত্রা করেছি এবং করি, আগামী দিনেও করব। আমাদের দ্বিতীয় স্লোগান বা নিবেদন, আমরা এই যে রক্ত দানের কথা বলি, যে রক্ত সংগৃহীত হচ্ছে আগে থেকে অনেক বেশি, কিন্তু সেই সংগৃহীত রক্ত আমাদের অভাব মোচন কখনোই করবে না যতদিন না আমরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে পারি।
তাই কারণ সংগৃহীত রক্তের অন্তত 48%, শুধু 40 থেকে 45,000 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয়, ব্যয় হয়। আমরা যদি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে পারি তাহলে ওই 48% রক্ত মৌলিক যে প্রয়োজন, প্রসূতি মায়ের প্রয়োজন, যিনি সৃষ্টি সুখের উল্লাসে প্রতীক্ষায় রয়েছেন নবজাতকের, এবং প্রসূতি মায়ের প্রসবকালীন সময়ে রক্তের প্রয়োজন হয়। রক্তের প্রয়োজন হয় হেমোফিলিয়া, ক্যান্সার, লিউকেমিয়া থেকে শুরু করে বিভিন্ন মারণ ব্যাধি যেখানে রক্তের প্রয়োজন অপরিহার্য। তাৎক্ষণিক অস্ত্রোপচার থেকে শুরু করে আহত মানুষের শুশ্রূষার প্রয়োজনে এখনো প্রথম ওষুধ হচ্ছে রক্ত। সবকিছু ব্যবস্থা থাকলেও রক্ত না থাকলে তাকে বাঁচানো সম্ভব নয়। আবার রক্ত রয়েছে, অন্যান্য বিষয়গুলো সামগ্রিকভাবে রয়েছে। অবশ্যই আমরা সেই প্রিয় মানুষকে, বন্ধু স্বজনকে তার সংসারে এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিনের জন্য ফিরিয়ে দিতে পারি। তাই এই দুটি বার্তা নিয়ে আমরা দিকে দিগন্তে যাত্রা করি। আমাদের সংগঠনের সকলের প্রিয় সম্পাদক দিলীপ মণ্ডল বিস্তারিতভাবে আপনাদের কাছে বলবেন। আমরা শুধু এটুকু বলি যে এখনো যে লজ্জাস্কর পরিসংখ্যান বহির্বিশ্বে, যেখানে প্রতি হাজারে 78 থেকে 80 জন মানুষ রক্ত দান করেন, সেখানে আমার দেশ ভারতবর্ষ, এত শত কোটির দেশ, এখানে প্রতি হাজারে মাত্র 7 জন মানুষ রক্ত দান করে। আবারও বলছি, অত্যন্ত লজ্জাস্কর পরিসংখ্যান, প্রতি হাজারে মাত্র 7 জন মানুষ রক্ত দান করে। তাই বেশ কয়েকবার দশকের পথ চলার মধ্যে দিয়ে রক্তদান আন্দোলন আজকে রক্তদান শিবির নয়, রক্তদান উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এখনো অনেকটা পথ বাকি। সে পথে আমাদের চলতে হবে, নতুন প্রজন্মকে সেখানে আনতে হবে, মানুষকে আরো বেশি বেশি করে সামিল করতে হবে, এবং একই সাথে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার মধ্য দিয়ে সেই রক্তের অপ্রতুলতা, অপরিহার্যতা রক্ষা করে অক্ষুণ্ণ রাখতে হবে তার সরবরাহ। সেজন্য কিভাবে সে পথে আমরা চলবো এবং আগামী দিনে আরো বেশি বেশি করে মানুষকে আমরা তাতে সামিল করতে পারবো, সেই অঙ্গীকার রেখে, এবং আবারও যারা এই আজকের আয়োজক সংস্থা ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশন, তাদের সকল প্রবীণ নবীন ব্যক্তিত্বকে, সংগঠককে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, অকৃত্রিম অভিনন্দন এবং আমাদের রক্তিম অভিনন্দন জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই এমনি ভাবে আমরাও যেমন মানুষের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এই অনুপ্রেরণা, এই উৎসাহ নিয়ে আরো বেশি বেশি করে উজ্জীবিত হয়ে আগামীর পথে চলবো। ধন্যবাদ সংগঠনের কার্যকরী সভাপতি আশিস বৈদ্য মহাশয়কে ওনার বলিষ্ঠ এবং পরিসংখ্যানগত বক্তব্যের মাধ্যমে। আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় রক্তদান শিবির নিয়ে বিরাট বিরাট অনুষ্ঠান হচ্ছে। অনেক নেতা, অনেক বেশি বড় বড় ভিআইপি মানুষের সমাগম ঘটছে, কিন্তু রক্তদানের পরিসংখ্যানগত যদি আমরা এখনো লক্ষ্য করি তাহলে সেটা লজ্জাস্কর জায়গাতেই রয়েছে। অন্যান্য রাজ্যেও যেখানে কোথাও 56 জন, কোথাও 50 জন, কোথাও 23 জন, 22 জন, সেখানে ভারতবর্ষে মাত্র প্রতি হাজারে 7 জন রক্তদাতা রক্তদান করে। খুবই লজ্জাস্কর ব্যাপার। এটাকে আরো বেশি সচেতনতার মাধ্যমে, প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করে এই রক্তদাতার সংখ্যা বাড়াতে হবে। তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েই কিন্তু সমতল থেকে পাহাড় পর্যন্ত প্রচার অভিযানে অংশগ্রহণ করেছি। এবং এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত ভাই বন্ধুদের আমি অকৃত্রিম ভালোবাসা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হওয়া সত্ত্বেও, এমনকি কেউ কৃষিজীবী, শ্রমজীবী ভাইও এর মধ্যে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও নিজের কথা ভেবে, শুধুমাত্র নিজের পরিবারের কথা না ভেবে, সমাজের কথা ভেবে, মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই দুর্গম পথকে অতিক্রম করার লক্ষ্যে যারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে তাদের কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। এখন বক্তব্য রাখবেন আমাদের কর্ণধার, সকলের নয়নের মণি, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, সংগঠনের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দিলীপ মণ্ডল। 1863 সালে 12ই জানুয়ারি সকাল 6:31 আমাদের এই পৃথিবীর মধ্যে মহান দেশ ভারতবর্ষে একজন বীর সন্ন্যাসী জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বপ্নে ভাবেননি 1893 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে তার ধর্মের কথা তুলে ধরবেন।
তিনি যে বক্তৃতা করেছিলেন সেই বক্তৃতা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ মনে রেখেছিলেন। তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে শপথ নিয়েছিলেন যে এমন একটা সংস্থা করতে চাই যে সংস্থার মধ্যে দিয়ে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ উপকৃত হবেন। তাই 1897 সালে 1 মে ঐতিহাসিক মে দিবসে আমাদের কলকাতা বেলুড়ে রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই রামকৃষ্ণ মিশন আর শুধু ভারতবর্ষের মতো পৃথিবীর এমন কোনো দেশ নেই তার শাখা প্রশাখার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের উপকৃত হচ্ছেন না। ঠিক অনুরূপ ভাবে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংঘ না হলেও আজ থেকে 50 বছর আগে এই ইসলামপুরে কোটি কয়েক ব্যবসায়ী তারা প্রতিষ্ঠা করেছিলেন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এবং তারাও কিন্তু এমন কাজ করছেন যে সর্বস্তরের মানুষের কাছে তারা একদিকে যেমন সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি কেটে অর্থ উপার্জন করে কোন রকম জীবিকা নির্বাহ করে পরিবার সংসার চালিয়ে তারা কিন্তু স্বার্থের মধ্যে থেকে তারাও কিন্তু মানুষকে বাঁচাবার চেষ্টা করছেন বা বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সেই ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আজকে সাহচর্যে তাদের শুভেচ্ছা নেওয়ার জন্য আমরা শতাধিক যুবক আজকে এই ইসলামপুর বাস স্ট্যান্ডে আমাদের ভারতবর্ষের যে একটা জাতীয় সমস্যা থ্যালাসেমিয়া এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে আমরা পথসভা সংগঠিত করছি। আজকের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছেন তাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে রতনলাল বাবু বয়স হয়েছে, তিনিও কিন্তু দেখুন নিজের উপার্জনকে বঞ্চিত করে ছোট ছোট ছেলেরা যা আজকের এই মনস্তাকা র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়াবার জন্য তিনি উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত প্রিয় সুদেব বাবু, এর আগেও আমি যখন এখানে অনুষ্ঠান করে গেছি তিনিও তার প্রসারিত হাত যেমন আগে করেছিলেন, আজকেও তিনি হৃদয় দিয়ে আমাদেরকে পাশে দাঁড়াবার জন্য তিনি এখানে হাজির হয়েছেন। তারও আমি দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। সর্বোপরি যার উদ্যোগে, যার প্রেরণায় আমার হৃদয়ের মানুষ, আমাদের পশ্চিমবাংলায় বহু ক্লাব আছে, লায়ন্স ক্লাব আছে, রোটারি ক্লাব আছে, বড় বড় ক্লাব আছে। কোনো ক্লাবে যদি আমরা চিঠি প্রেয়ার করি কোনো সংগঠন, সে কিন্তু বলে যে না ঠিক আছে আপনি চিঠি জমা দিন, আমাদের কমিটি আছে আর আদার্স মেম্বাররা আছে, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানান দেবো যে আমরা আপনাদের এই সাহায্য করতে পারবো কি না। আজকে সেই ইসলামপুরে যেমন একজন ব্যক্তির কাছে আজ থেকে 6 মাস আগে আমি এসেছিলাম, যিনি সকাল থেকে রাত পর্যন্ত নিজের ব্যবসা বজায় রেখে তার মধ্যে থেকেও সময়, মূল্যবান সময় নষ্ট করে শুধু আজকে নয় 365 দিনে তার স্বার্থের মধ্যে থেকে সর্বস্তরের মানুষকে তিনি সেবা করে থাকেন, যার জন্য একটা সমাজসেবী রূপে এতদাঞ্চলের মানুষের কাছে তিনি আজকের খ্যাতি অর্জন করেছেন। তিনি আমার বন্ধুবর দামোদর আগরওয়াল, তার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছে। যেদিন তাকে অফিসে যে চিঠিটা দিয়েছিলাম তিনি একবারে বলেননি যে আমি কমিটির সাথে আলোচনা করব, কারণ তিনি বিশ্বাস করতেন যে আগে থেকে আমরা 36টা বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে থ্যালাসেমিয়া ও নিরাপদ রক্ত সঞ্চালন নিয়ে। তাই তিনি 2 হাত দিয়ে কারোর সাথে কনসার্ন না করে নিজের দায়িত্ব নিয়ে তিনি সেটি সম্মতি দিয়েছিলেন যে আপনারা আসুন আগামী 7-8 তারিখে 8ই মার্চ নিশ্চয়ই এই অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে সর্বতভাবে আমরা সাহায্য করব। আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সেই মানব প্রেমিক যারা এখানে উপস্থিত আছেন এই সমিতির তরফ থেকে উপস্থিত আছেন প্রত্যেককে আমাদের প্রিয় সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের কৃতজ্ঞতা বলে আমি ছোট করবো না, তাদের নতমস্তিষ্কে আমি প্রণাম করি সবাইকে। আজ আমি ধন্যবাদ জানাই, যার কথা না বললে নয়। আমরা সেই 6 তারিখ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত 9টা দিন, যে বারাসাত থেকে বেলিং পর্যন্ত 9টা দিন রাস্তা পরিক্রমা করার মধ্যে দিয়ে প্রায় 40টা জায়গায় আমরা এই 2টো বিষয়ের উপর সেমিনার সংগঠিত করব। এর মধ্যে আগেই পূর্বে সিদ্ধান্ত নেওয়া আছে, কিন্তু আমরা পরিশ্রম করলেও যারা অত্যন্ত অল্প সময়ে যারা মানুষের রহস্যবাদী খবরগুলো যখন সকালে ঘুম থেকে উঠে পেপারে বা টিভি খুললে যে খবরগুলো যারা পরিবেশিত করে, যারা প্রোভাইড করে, তারা হচ্ছেন সাংবাদিক। আজকে কিন্তু বহু সাংবাদিক থাকলেও আমাদের এই কাজকে গুরুত্ব দিয়ে তিনি ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন নিউজ টুডে ইন্ডিয়ান রিপোর্টারের জব্বার আলী। তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং অল্প সময়ের মধ্যে তিনি প্রচারের মধ্যে দিয়ে এই আমাদের দুটো কাজের গুরুত্ব এবং তাৎপর্য অতি স্বল্প সময় সমগ্র মানুষের মনিকটে তিনি প্রসারিত করছেন। তাই আমি
জব্বার ভাই এবং তার সহযোগীরা যারা আমাদের এই কর্মসূচিকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য হাজির হয়েছেন, তাদের প্রত্যেককে সমস্ত সাংবাদিক বন্ধুদের অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি তাদেরকে নত মস্তিষ্কে প্রণাম করছি। কারণ তারা হচ্ছে অস্বাভাবিক খবরগুলো সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরছেন। আমরা ঘরে ছোট্ট একটা কুড়ে ঘরে বসেও দেশ বিদেশের খবর পাচ্ছি, তারাই হচ্ছে সেই রিপোর্টাররা। এই রিপোর্টার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা এখানে বহু বক্তা সংক্ষেপে বলেছেন। আমরা দুটো বিষয় নিয়ে শুধু বলতে চাই। আমরা শুধু এইটুকু বলতে পারি যে 6 তারিখ থেকে যে 14 তারিখ পর্যন্ত যারা সর্বস্ত মানুষ যেমন আমাদের সাহায্য করেছেন এবং রাজ্যের প্রশাসন আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করছেন বলেই আমরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ভাবে আমরা খুব সবাই নির্ভাবনা নির্দ্বিধায় আমরা যাতায়াত করতে পারছি। এখানে মালাঘার বাবু আছেন, অত্যন্ত আমার বয়স অল্প, আমার চেয়ে বয়স অল্প কম, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত সাহায্য করার মনোভাব, বলা যায় তিনি একজন মানব প্রেমিক। তাই মালাঘার বাবুকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য আমি কামনা করছি। এবং তো দুটো বিষয়, রক্তদানের গুরুত্ব, রক্তদানের তাৎপর্য, এটা রক্ত দিলে কি না হয় এসব বাংলার মানুষকে বোঝাবার দরকার নেই। আমি মনে করি আমার চাইতে যারা রক্তদান করেন তারা যথেষ্ট অবগত আছেন। আমরা বাংলার মানুষকে শুধু আজকে বোঝানোর দরকার রক্ত আমরা কোথায় দান করব, এই বিষয়টা আজকে বাংলার মানুষকে বোঝাবার জন্য আমরা লিখেছি নিরাপদ রক্ত সঞ্চালন। নিরাপদ রক্ত সঞ্চালনটা কি? আমাদের রাজ্যে 2 শ্রেণীর ব্লাড ব্যাংক আছে। এক শ্রেণীর ব্লাড ব্যাংক হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে দিয়ে রক্ত সংগ্রহ করে সেই রক্ত পরীক্ষা নিরীক্ষা না করে রক্ত বিক্রি করে তারা মুনাফা অর্জন করছেন। সেই ব্লাড ব্যাংকের নাম হচ্ছে বাণিজ্যিক ব্লাড ব্যাংক। আর যে বাণিজ্যিক ব্লাড ব্যাংক আংশিক পেশাদারী রক্তদাতাদের উপর নির্ভরশীল, আর পেশাদারী রক্তদাতাদের রক্ত রোগীর দেহে সঞ্চালন করা যায় না। এই পেশাদারী রক্তদাতাদের বিরুদ্ধে 1998 সালে 1 জানুয়ারি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে পেশাদারী রক্তদাতাদের রক্ত রোগীর দেহে সঞ্চালন করা যাবে না। তাই পেশাদারী রক্তদাতাদের বিরুদ্ধে, বাণিজ্যিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার বাংলার মানুষের স্বার্থে ভর্তুকি দিয়ে 87টা ব্লাড ব্যাংক পরিচালনা করছেন। আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করে রক্তের ভান্ডারগুলিতে রক্ত মজুত রাখা। তা সে বিষয়ে আমাদের বহু মানুষ আজকে লাইন দিয়ে দেখেছি আমরা মিছিল সহকারে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ রক্ত দিচ্ছেন। তার রক্তটা যখন আপনার প্রিয়জনের রক্ত দরকার হচ্ছে, যখন আপনি ব্লাড ব্যাংকে যাচ্ছেন, কাউন্টার থেকে বলছেন আপনার পকেটে প্রচুর কার্ড আছে, ব্লাড ব্যাংকে বলছেন যে কার্ড লাগবে না, আপনি ডোনার নিয়ে আসুন। ডোনার ছাড়া রক্ত দেওয়া সম্ভব নয়। আমাদের ব্লাড ব্যাংকে রক্ত মজুদ নেই, খুব স্বল্প রক্ত আছে, আপনি ডোনার ছাড়া রক্ত দেওয়া যাবে না। অথচ আপনি বছরে 1-2 বার রক্তদান করেন, কিন্তু আপনার প্রিয়জনের যখন রক্তের দরকার হয় আপনি কিন্তু রক্তটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ হচ্ছে আমার আগের বক্তারা বলেছেন যে মানুষ যে রক্তটা দিচ্ছে তার বেশিরভাগ রক্ত ব্যয় হচ্ছে এই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে। তাদের চিকিৎসা করতে গিয়ে যারা মানুষ রক্তদান করছেন তাদের প্রয়োজনের সময় তার রক্তটা পাচ্ছেন না, যার ফলে তাদের হতাশগ্রস্ত হওয়ার ফলে আগে রক্তদান শিবিরের সংখ্যা কমছে। এই কমাটার বড় কারণ হচ্ছে একটা, রক্তের দরকারের সময় পাচ্ছি না। অত যখন আমরা শিবির করছি আমরা মানুষকে মোটিভেট করে রক্তদান যাতে করতে পারে সেই চেষ্টা করছি। সেই কারণে রক্তের যে সংকট সেটা মোকাবিলা করার জন্য এই থ্যালাসেমিয়া রোগটা নির্মূল করা সম্ভব। তা নির্মূল করবেন কিভাবে? তাহলে নির্মূল করার কারণ কিভাবে করবেন? এই দুটো বিষয়। প্রথম জানতে হবে থ্যালাসেমিয়া রোগটা কি। 1925 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক টমাস পুলি এই রোগটার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। পৃথিবীতে তখন একটা যেমন সমীক্ষা হয়েছিল, সবচেয়ে বেশি ছিল সাইপ্রাস, ছোট্ট একটা দেশ, ঠান্ডা দেশ, সেখানে শীততাপ বলা যায় শীতের দেশ, সেখানে কিন্তু একটাও থ্যালাসেমিয়া শিশু এখন আর জন্মগ্রহণ করছে না। আর এখন যদি আপনি সমীক্ষা করে দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ কোথায়? আমাদের দেশ। জনসংখ্যা কত? 133 কোটি। প্রত্যেক বছর 10 থেকে 12 হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মগ্রহণ করছে, কিন্তু সাইপ্রাসে করছে না। তার কারণ সাইপ্রাস সরকার উপলব্ধি করেছে এটা একটা জাতীয় সমস্যা, তাদেরকে চিকিৎসা করতে কোষাগার দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বন্ধ করা দরকার। তাহলে বন্ধ করতে হলে কি করণীয়? এটা যেহেতু এটা জিন ঘটিত রোগ, পিতামাতার শরীর থেকে সন্তানের শরীরে প্রবেশ করে, তাহলে হাউ দ্যাট ডিজিজ ক্যান বি প্রিভেন্টেড, কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করবো? প্রতিরোধ করার একটাই বার্তা,
যে ছেলে মেয়ে বিয়ে করতে যাচ্ছেন তার রক্ত পরীক্ষা করতে হবে, 1 বিন্দু রক্ত দিয়ে জন্মের পর বিয়ের আগ পর্যন্ত 1 বিন্দু রক্ত দেবে। যে রক্তটা পরীক্ষা করে জেনে নেবে তাহলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা, থ্যালাসেমিয়া বাহক কিনা। যদি উভয় বাহক হয় বিয়ে করবেন না, একটাই বার্তা। তাহলে তারা তো এই যে আইন আছে, আইন তো এখানে নেই, সবাই জানে। অত দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা এখন এই মুহূর্তে প্রায় 35 থেকে 40,000 থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা আছে। কারণ কি? আমরা প্রতিরোধ করতে পারছি না। কি কারণ? যা রক্ত দিচ্ছে বাংলার মানুষের থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের জন্য ব্যয় করতে হচ্ছে। অত সাইপ্রাসে রক্তদান শিবিরে খুব একটা বেশি পোষা নেই বা সেখানে বাচ্চাটা নেই। তাহলে তারা কিভাবে প্রতিরোধ করলো? তারা আইন করেছে, তাদের পার্লামেন্টে আইন করেছে, কোনো ছেলে মেয়ে যদি রক্ত পরীক্ষা না করে বিয়ে করে তাদেরকে জেল জরিমানা হচ্ছে। কোনো পুরোহিত যখন বিয়ে পড়াতে যাচ্ছে বলছে যে আপনার দেখেন থ্যালাসেমিয়া ক্যারিয়ার সার্টিফিকেট দেখান, যদি না দেখাতে পারে বলবেন বিয়ের মতো পড়াবো না। উনি যদি পড়ান সরকার তার পানিশমেন্ট দিচ্ছে। স্কুলে ভর্তি হতে গেলে ওদের ওর জন্ম তারিখ লাগবে না, আগে থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্টের সার্টিফিকেট দিন। যদি না হয় বলে পরীক্ষা নিয়ে আসুন, পরীক্ষা করে নিয়ে আসুন, তাহলেই স্কুলে ভর্তি হবে। ঠিক এই সমস্ত আইন প্রণয়ন করে আজকে সাইপ্রাস প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষে সেই আইনটা নেই। আমাদের রাজ্য সরকার অ্যাসেম্বলিতে আইন পাশ হয়নি, পার্লামেন্টে আইন পাশ হয়নি। তাই আমি বলবো আমরা যতই চিৎকার করি না কেন, আমরা চিৎকারের মধ্যে দিয়ে এই বার্তাটা মানুষের কাছে তুলে ধরতে পারি, কিন্তু বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। কারণ এটা কিন্তু সাইপ্রাসের মতো আমাদের রাজ্য সরকার ভারত সরকারকে আইন প্রণয়নের মধ্যে দিয়ে এই রোগটা নির্মূল করা সম্ভব। পৃথিবীতে অনেক রোগ আছে, ক্যান্সার প্রতিরোধ করা খুব কঠিন, কিন্তু এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। যদি হয় করণীয় কি? মন মানে সংস্থাপন করা, খরচ করা খুবই অল্প, 10 থেকে 12 লাখ টাকা। তা আমার আপনার পরিবারে যদি এরকম থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা থাকে তা কি করণীয়? আপনি রক্ত দেবেন, বারবার রক্ত দিচ্ছেন, রক্ত দেওয়ার ফলে কি হয়? পেটটা বড় হয়ে যায়, আয়রন জমছে, তো পেটে রক্ত বেশি নিলে আয়রন জমে, আর সেই আয়রনটা তো বড় করতে হবে, পেটটা দেওয়া কমাতে হবে। তখন কি করবেন? ক্যালপার ট্যাবলেট, টেস্টোস্টেরন ইনজেকশন। খরচ কত? 6,000 টাকা। একটা গরিব পরিবারে 6,000 টাকা কি প্রত্যেক মাসে খরচ করা সম্ভব? কিন্তু তার প্রিয়জনকে বাঁচাতে হবে, তার চোখের সামনে তার সন্তানটা অকালে মৃত্যু বহন করতে তা হয় না। সে ঘটি কেলা বিক্রি করে যেখানে মানুষের কাছে সাহায্য চেয়ে তারা কিন্তু চেষ্টা করে তাকে বাঁচাবার। 5 বছর 10 বছর পর সেই বাচ্চাটা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আরেকদিকে কি হচ্ছে? পরিবারটা রাস্তায় পড়ছে। কিভাবে? এখন তো বাচ্চারা মারা গেল, আবার তার চিকিৎসা করতে গিয়ে বাচ্চারাও চলে গেল, পরিবারটাও আর্থিক দুরবস্থা করলো। ঠিক এরকম একটা অভিশপ্ত রোগ আমাদের দেশে যাতে না আসে সেই জন্য আমরা শতাধিক যুবক, এই যে সমতল থেকে পাহাড় নয়, ভারতবর্ষের প্রায় 60% রাজ্য আমরা অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রচার অভিযান সংগঠিত করেছি। এবছর 6 তারিখ থেকে 14 তারিখ 9 দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি 1500 কিলোমিটার রাস্তা পরিক্রমার মধ্যে দিয়ে 40টা জায়গায় সেমিনার সংগঠিত করব। কারণ এটা হচ্ছে মানুষকে সচেতন করা ছাড়া এটা নির্মূল করা কোনো মতে সম্ভব নয়। তা আমরা যদি দুটো কলসি যদি বোঝাতে না পারি, তা যতই জল ঢালবেন জল কিন্তু কলসিতে থাকবে না, সেই আবার জল দেখতে হবে। তেমনি যতই রক্তদান শিবির করি রক্তের ঘাটতি মেটানো সম্ভব নয়। যদি এই দুটো কলসি যেটা যদি আমরা ঠিক মতো বোঝাতে না পারি, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটা যদি নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু রক্তদানের সার্থকতা কোনো মাসে আসতে পারে না। তাই এই রোগটা নির্মূল করতে গেলে এরকম যে ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তারা যেমন নিজেরা রক্তদান শিবির করেন, থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প করেন, তারা 365 দিনে মানুষের সেবা করেন। আপনারা জানেন যে 2020 সালে যখন প্রথম এই যে করোনা প্রাদুর্ভাব ঘটলো, মানুষ যখন ঘরবন্দি, আর ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘরবন্দি ছিলেন না। তারাও কিন্তু যে মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছেন না তাদেরকে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছেন, যে মানুষ অপারেশন হতে পারছেন না তাদেরকে অপারেশন করার ব্যবস্থা করে দিয়েছেন, যে গরিব মানুষ অর্থের অভাবে ওষুধ কিনতে পারছেন না তাদেরকে ওষুধ কেনার ব্যবস্থা করে দিয়েছেন, প্রতিবন্ধী মানুষ ভোগাচ্ছে তার কিন্তু একটু একটা ছোট সাইকেল নেই, তাদের কেনার ব্যবস্থা করে দিয়েছেন। অনেক গরিব ছাত্ররা আছে স্কুলে ভর্তি হতে পারলেও বই কিনতে পারছেন না, এই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধুরা তাদেরকে সাহায্য করছেন বলেই আজকের ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন সারা বাংলায় কম বেশি মানুষ তাদের নামটা শুনেছে। কর্ম ছাড়া পৃথিবীতে কেউ সুনাম করতে পারেনি। তাই এইটুকু বলবো যে কথা ডাক্তার জন বলেছিলেন, there is an activity, there is a mistake,
Otherwise, pencil would have not been sold with an eraser. যারা কাজ করে তাদের ভুল হয়, আর ভুল হওয়ার জন্য আপনি যখন দোকান থেকে পেন্সিল কেনেন, পেন্সিলের সাথে রবার কেনেন কেন? রবারের জন্য হচ্ছে ভুল সংশোধনের জন্য। আমাদের জব্বার ভাইরা অনেক ভালো কাজ করছে, অনেক সাংবাদিক অনেক রিপোর্ট তারা প্রোভাইড করছেন। তা প্রোভাইড করতে গিয়ে কোনো সংবাদ হয়তো মিস্টেক হতে পারে, আমাদের কাজকর্ম করতে গিয়ে কোনো ভুল হতে পারে, মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোনো কাজ 365 দিন কাজ করতে গিয়ে এটা ভুল হতে পারে। এই ভুলটা ধরার জন্য কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, সেই মানুষগুলো ওরা 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল মনে নাকি? সেই পলাশির যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সবাই কিন্তু মারা গেছে, একজন কিন্তু বেঁচে আছে। তার নাম জানেন? তার নাম হচ্ছে মীর জাফর। এই মীর জাফর অলিতে 2-4টা থাকবে, তাদের কাজ হচ্ছে যারা ভালো কাজ করছে যাদেরকে পুণ্যের কিছু ঢুকতে জানে ওরা কতজন রক্ত দিয়েছে, সেখানে রক্ত দেয় না, খবর নেয়। যে জাফর ভাইরা রিপোর্টাররা রক্তদান নিবেশ করলো, কতজন দিয়েছে? তিনি কিন্তু রক্ত দেননি, মাত্র 50 জন। আমাদের পাড়ায় অনেক হতো, এরকম লক্ষিত অপপ্রচারকার লোক আছে। এই মীর জাফর থাকবে, তাদেরকে সাথে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তা যদি না নিয়ে যান সমাজ পিছিয়ে পড়বে। আজকে ভালো কাজের সাথে এই মীর জাফর আছে বলে ভালো কাজের স্বাদ আছে। এই ভালো কাজের স্বাদটা দরকার। তার স্বামীজির কথা বলে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, যে তোমরা কালী পুজো করছো, ঈদের জবাব পালন করছো, বড়দিন পালন করছো, বিশাল পূজা মণ্ডপ দুর্গা পুজো করছো। সেই বিশাল দুর্গা মণ্ডপের ভিতরে কি হচ্ছে? সন্ধ্যার সময় পুরোহিত ফল মূল দুধ নৈবেদ্য সাজিয়ে সন্ধ্যা আরতি দিচ্ছেন, আর ছোট ছোট ছেলে মেয়েদের নতুন পোশাকে সুসজ্জিত করে তার মা বাবা মাটির প্রতিমা দর্শন করার জন্য লাইনে অপেক্ষা করছেন। আর সে আলো ঝলকানি দেখছেন, আর মহামণ্ডপের পিছনে পুরোহিত সেই ফল মূল দুধ নৈবেদ্য সাজিয়ে আসল ঘন্টা বাজিয়ে সন্ধ্যা আরতি দিচ্ছেন। আর স্বামীজি বলেছিলেন তোমরা আনন্দ করছো, খুবই ভালো। ওই যে পুরোহিতের সাথে 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 নাচের তালে তালে ছোট ছোট ছেলেমেয়েরাও নাচ গান করছেন, আনন্দ করা খুব ভালো। স্বামীজি বলছেন তা তোমরা কি জানো যে তোমাদের এই মহামণ্ডপের পিছনে একটা যক্ষা রুগী আছে, যে রুগীটি ঠক ঠক করে কাশছে আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে, তাকে একটু ফলমূল বা দেব দেওয়ার কেউ নেই, তা তোমরা পুজো করো সচল দেবতার। আজ ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং জব্বার ভাইরা অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সচল দেবতার স্বার্থে আমরা রাজপথে বেরিয়েছি। এই কাজ আপনাদের আমরা যেমন এই প্রতিজ্ঞা রেখে আমাদের আওয়াজ পশ্চিমবাংলার কোনো নাগরিক রক্তের অভাবে যাতে মৃত্যুবরণ করতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করব। সাথে সাথে এটাও স্মরণ করতে চাই যে আমাদের এই মহান দেশে অনেক কৃতি সন্তান আছে। শচীন সৌরভ যখন দেখবেন ক্রিকেট খেলে, আর যদি খেলায় পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান আমাদের মিত্র দেশ, ঘুম থেকে উঠলে সবাই বলে পাকিস্তানের সাথে খেলা। তখন আমার রতন বাবু, সুদেব বাবু, আগরওয়াল বাবু, দিলীপ বাবু, আমার ছেলে, আমার পরিবার সমস্ত অফিস আদালত বন্ধ করে দেখবেন যে জুতো সেলাই করে, সেও দেখি সেদিন কাজ বলে। কেন? পাকিস্তানের বিরুদ্ধে খেলা হবে, পাকিস্তান খেলাতে হবে। আর শচীন আর সৌরভ যখন ক্রিকেটে থাকে, শচীন যদি একবার রান করে, সৌরভ যদি একবার রান করে, পাকিস্তানকে যদি পরাজিত করে, আমরা যে যেখানে থাকি হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা পথ পথ করে উঠছে, আর পৃথিবীর মানুষ দেখছে, আর পাকিস্তান পরাজিত হয়েছে। শচীন সৌরভ রান করে সেঞ্চুরি করেছেন। শচীন সৌরভের মতো রান করে সেঞ্চুরি করেননি আমাদের দেশে, রক্ত দিয়ে সেঞ্চুরি করেছেন। তারা কারা? জামশেদপুর এসপি দিলবেদী পিকে মহান্তি, মহারাষ্ট্র সভাপতি আরটি কার্গিল, সিটি কার্গিল, গুজরাটে টিভি মেহতা, তামিলনাড়ু কোয়েম্বাটুরের অরুণ গোকুল দাস, কলকাতার ফাদার চে বেকার, ইন্দোরের অরবিন্দ কুমার আঘাত, এই সমস্ত ব্যক্তিত্বরা 100 বারের ঊর্ধ্বে রক্ত দিয়ে তারা প্রমাণ দিয়ে গেছেন যে রক্ত দানের পর শারীরিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসুন আপনি আপনার এলাকায় গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবির সংগঠিত করার মধ্যে দিয়ে আমাদের রাজ্য যে রক্তদান আন্দোলনের যে পীঠস্থান সেটা আবার প্রমাণ দিন। এই কথা বলে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমাদের প্রিয় সংগঠনের তরফ থেকে, বারাসাতবাসীর তরফ থেকে, আমার বন্ধু দামোদর আগরওয়ালের তরফ থেকে, রতনদার তরফ থেকে, এবং আমাদের শহীদুদ্দার তরফ থেকে, এবং ইসলামপুরবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বিশেষ করছি। মানুষ বাঁচাতে দিয়েছ রক্ত, জাতের জন্য প্রাণ, ব্যর্থ বলে দেশ রক্ষায় তোমার এই বলিদান। ধন্যবাদ। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব।
অবশ্যই প্রথমে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে যিনি রয়েছেন দিলীপ মণ্ডল, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন। বললাম এই যে 9 দিনের যাত্রা, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া, তবুও জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে আপনারা বেরিয়ে পড়েছেন এই যুবদের নিয়ে, যুব বৃদ্ধ প্রত্যেকে। কি বার্তা দিতে চান সমাজের জন্য? খুব সংক্ষেপে দিলীপ দা একটু বলবেন। দেখুন 6 তারিখে বারাসাত থেকে বেরো কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে যখন আমরা শুরু করলাম, দুই সাইডে রাস্তায় ফুল দিয়ে আমাদেরকে সংবর্ধনা জানালেন। আমরা প্রথম আমডাঙ্গা, তারপর আওয়ারসিদ্ধি, তারপর রানাঘাট, তারপর শান্তিপুর, তারপর শান্তিপুরে পরে আমরা চলে এসেছি মানে কৃষ্ণনগর, তারপর বেতুয়া। আমার বেলডাঙ্গাটা প্রোগ্রাম করতে পারিনি, তারপর ধুলিয়ান হয়ে রায়গঞ্জে অনুষ্ঠান সংগঠিত করে আজ ইসলামপুরে এসেছি। কিভাবে মানুষের সাড়া পাচ্ছে তা আমি বলবো না, আপনি তো সচক্ষেই দেখছেন কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারাই প্রমাণ করে দিয়েছেন উপস্থিতের মধ্যে দিয়ে কিভাবে আমরা সাড়া পাচ্ছি। আপনি যে উদ্যোগটা নিয়েছেন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়া এবং তার পাশাপাশি হচ্ছে রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চারণ, এটা শুভ হোক। এটাও আমরা হচ্ছে সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে চাই আপনাদের যাত্রা শুভ হোক। আমরা কথা বলবো, এখানে আছেন মার্টিন অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর নাগরের সঙ্গে দামোদর দা। এই যে মহতী উদ্যোগগুলো অ্যাসোসিয়েশন অফ ভলান্টিয়ার ব্লাড ডোনার্স বা আপনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, এরকম সামাজিক সংগঠনগুলো এই যে রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চারণ এবং তার পাশাপাশি থ্যালাসেমিয়ার মতো হচ্ছে মারণ ব্যাধি এটা নিয়ে নিচ্ছে, আপনারাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। সমাজের উদ্দেশ্যে একজন সমাজকর্মী হিসাবে, ব্যবসায়ী হিসাবে নয়, কি বার্তা দিতে চান? আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, অনেক সংস্থা আছে। যদি এনারা একটা কোঅর্ডিনেশন করে এই ব্যাপারটাকে যদি আরও ভালোভাবে প্ল্যাটফর্মে নিয়ে আসেন, আমার মনে হয় এটা একদম খুব স্বাক্ষর হবে, খুব ফ্রুটফুল হবে। যদি এটা কোঅর্ডিনেশন করে একটা ডিকশনারির মাধ্যমে যে কোন কোন জায়গায় ব্লাড ডোনেশন সংস্থাগুলো আছেন, তারা বসে এই থ্যালাসেমিয়া নিয়ে আর এই যে নিরাপদ রক্ত সঞ্চালন এই ব্যাপারটাকে যদি আরও একটা প্রপার সিস্টেমে যদি নিয়ে আসেন, আমার মনে হয় এর সার্থকতা আরও বেশি হবে। ঠিক, ধন্যবাদ। আমরা কথা বলবো, সুদেব নন্দী মহাশয় রয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক। সুদেব দা, যে কথাটা বলছিলেন দিলীপ দার কথায় শোনা গেল যে সাইপ্রাসের মতো একটা ছোট্ট দেশ, তারা এটাকে প্রতিহত করা হয়েছে। 133 কোটি দেশ, এত বড় আবাদি, এত বড় জনসংখ্যা, সেখানে নিয়ন্ত্রণ করাটা কিভাবে সম্ভব, কি মনে করছেন? না, আইন প্রয়োগের চেয়ে বেশি সচেতন আর মানুষের আমাদের দায়িত্ববোধ, আমাদের দায়বদ্ধতা, এটা এগিয়ে নিয়ে যাবে। ওনাদের আমি কুর্নিশ করি, অল ইন্ডিয়া ব্লাড ভলান্টারি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সদস্যদের, যে ওনারা এই যে একটা সামাজিক বিপ্লব আনার জন্য, আমার তো মনে হয় যে স্টেট গভর্নমেন্ট বা আমাদের পিএম এই ব্যাপারে উদ্যোগী হলে অসম্ভব বলে কিছু নেই। আমরা মানুষের ভালোর জন্য অনেক কিছু করতে পারি, আর অসম্ভব বলে কিছু না। আমার বিনীত নিবেদন, আপিল, যে সরকার এই ব্যাপারটা দেখুক। সাইপ্রাসের মতো দেশ যদি এই থ্যালাসেমিয়া মুক্ত হতে, ভারত কেন পারবে না? সবাইকে ধন্যবাদ। ঠিক ঠিক, আমরা দেখলাম যতটা উদ্যমী রয়েছেন এবং এখনো পর্যন্ত কনফিডেন্স, প্রত্যেকটা বিষয়ে সদিতাকে দেখা যায়, অসম্ভব বলে কিছু নেই। রতন লাগড় রয়েছেন। रतन जी, देखा जाता है कि हर बार जिस बार भी इस संस्थाएं यहाँ आते हैं, उनके खिदमत में आप लोग जुटे रहते हैं। क्या वार्ता देना चाहते हैं एक वरिष्ठ नागरिक के हम हिसाब से? लोगों का एसोसिएशन का धर्म है कि जो भी कार्य हम लोग करेंगे, किसी का भी कोई काम हो, हम लोग आगे आकर के काम करेंगे और हमारे सहयोगी साथी जितने भी हैं सब उसमें सहयोग देते हैं। आज हम कहना चाहते हैं कि रक्तदान दुनिया में सबसे बड़ा दान है। इस दान से ऊपर कोई बड़ा दान नहीं है, क्योंकि किसी को मृत्यु शैया पर पड़े हुए को भी अगर रक्तदान मिल जाता है तो वो वापस जिंदा हो जाता है। तो हम चाहते हैं जितने नवयुवक हैं सब अपना रक्तदान करें, जिससे क्या है उनका महीने 2 महीने में रक्त वापस कंप्लीट हो जाता है, हर 3 महीने में रक्त दे सकता है। रक्त देना सबसे बड़ा पुण्य है। थैंक यू। ধন্যবাদ। আমরা আরো সদস্যরা রয়েছেন, তাদের দু একজনের কথা বলবো। দাদা, পুরো স্ট্যাটিস্টিক্সে যদি দেন, বারাসাত থেকে শুরু করেছেন, কতজন রয়েছেন টিমে? আমরা মোটের উপরে 100 জন মতো আছি। বারাসাত শতদল ময়দান থেকে আমাদের যাত্রার শুভ সূচনা হয়েছে 6ই মার্চ। আমরা প্রথম দিন 6ই মার্চ সন্ধ্যাবেলায় আমরা পৌঁছেছিলাম শান্তিপুরে। সেখানে আমরা পৌরসভার কর্মচারীবৃন্দ যারা রয়েছেন তাদের আতিথেয়তায় সেখানে রাত্রি যাপন করি। পরের দিন আবার ভোর 5টার সময় ওখান থেকে শুরু করে প্রথমে বহরমপুর পৌরসভায় আসি। ওনারা অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সম্বর্ধনা জানিয়েছেন। ওইখান থেকে সম্বর্ধনা নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে এই শতাধিক যুবককে মোটরসাইকেল এবং টাটা সুমো অন্যান্য ট্যাবলো সহ অ্যাম্বুলেন্স সহ গাড়ি নিয়ে আমরা চলে আসি ধুলিয়ান পৌরসভায়। ধুলিয়ান পৌরসভাতে গত রাত্রিবেলায় আমরা আতিথেয়তা পেয়ে সেখানে রাত্রি যাপন করি। পরবর্তীকালে আজকে সকালবেলায় 8 তারিখ 8ই মার্চ
আমরা সর্বপ্রথমে রায়গঞ্জে এসে ওখানে আমরা দুটো জায়গায় সেমিনার করি। সেমিনার করার পরে এখন ইসলামপুরে অবস্থান করছি। ইসলামপুরে অবস্থান করে আমাদের আগামীকাল সকালবেলা এখান থেকে শিলিগুড়ি রওনা দেব। শিলিগুড়িতে রাত্রি যাপন করার পর পরের দিন সকালবেলা আমরা পেলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। শিলিগুড়ি কি সচেতনতা শিবির হবে মনে করছে? অবশ্যই ওখানকার আমাদের এই সংগঠনেরই সর্বময় কর্তা একজন আছেন, বাপি পাল, ওনার নেতৃত্বেই ওখানে সেমিনার সংগঠিত হবে এবং সেটা শিলিগুড়ি স্টেডিয়ামের মধ্যেই আচ্ছা আচ্ছা। সেখানে সংগঠিত হবে। তারপরে ওনাদের আতিথেয়তায় আমরা সেখানে রাত্রি যাপন করব। পরের দিন আমরা পেলিংয়ে চলে যাব। পেলিংয়ে গিয়েও আমরা সেখানকার প্রশাসনকে সঙ্গে নিয়ে সেখানকার মানুষজনের মধ্যে আমাদের এই ট্যাবলোতে যে মাইকের ব্যবস্থা আমরা রেখেছি সেই মাইকের মাধ্যমে সেখানে প্রচার করব। সেখানে উল্লেখযোগ্য কোনো ব্যক্তিত্বকে পাইনি যে তাদের দ্বারা আমরা সংগঠিত করব, কিন্তু নিজেরাই আমরা সেখানে প্রচার করে ওখান থেকে পাহাড় থেকে নেমে আসব। আপনার কোন পদে রয়েছে? প্রবীর কুমার সামন্ত, অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি। ধন্যবাদ। আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনারা এই থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই যে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের 100 জন যুবক বলা যেতে পারে, এটা হচ্ছে সামাজিক বিপ্লব আনার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু সেই কালো পোশাকে এই গরমের মধ্যেও এবং এই যে পাহাড় থেকে সমতল সুদীর্ঘ 1500 কিলোমিটার পথ অতিক্রম করে তারা কিন্তু পেলিংয়ে পৌঁছবেন এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজের পাশাপাশি নিরাপদ রক্ত সঞ্চালন এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করা কতটা তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কিন্তু সচেতন বার্তা তুলে ধরছেন। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর বাস টার্মিনাস থেকে।